চিংড়ি মাছের মালাইকারি মানেই বাঙালিদের কাছে একটা অত্যন্ত প্রিয় একটা খাবার। গরম ভাতের সাথে স্বাদ অতুলনীয়। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, কথাই আছে। তা বিভিন্ন রকম মাছের মধ্যে কিন্তু একটা জনপ্রিয় মাছ হচ্ছে চিংড়ি মাছ। তা আজকে আমি এই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। বিভিন্ন উপায়ে এই মালাইকারি বানানো হয়ে থাকে, তবে আমি আজকে কিভাবে এই মালাইকারি বানালাম তা দেখে নিন। আমি নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবারে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আমি 10 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিচ্ছি। মালাইকারি বানাতে প্রথম উপকরণ হচ্ছে নারকেলের দুধ। তা আমি বাড়িতেই নারকেলের দুধটা বানিয়ে নিয়েছি। এখানে আমি হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি 1 কাপ ফুটন্ত গরম জল এতে অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো আমি রেখে দিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা বেটে নেব। পেঁয়াজের সাথে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য জল অ্যাড করে দিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একইভাবে আমি বানিয়ে নেব আর একটা পেস্ট। তার জন্য নিয়েছি 25 গ্রাম পোস্ত, সাথে 4টে কাজু বাদাম। একটা মিক্সিং জারে পোস্তটা ঢেলে নিলাম। প্রথমে পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি, তারপর এতে অ্যাড করে দিলাম 4টে কাজু বাদাম, সাথে সামান্য পরিমাণ জল। এটারও একটা পেস্ট বানিয়ে নেব। পোস্ত আর কাজু বাটা রেডি। আমি নারকেলটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত জলে, তারপর আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার ছেঁকে নেব এবং যেই নারকেলের দুধটা বেরোবে সেটা দিয়ে আমি আজকে রান্নাটা শুরু করব। কত সুন্দর দেখুন নারকেলের দুধটা তৈরি হয়ে গেল। ছাকার পর নারকেলের যে অংশটা সেটা আমি কিন্তু ফেলবো না, এটা দিয়ে অন্য কোনো রেসিপি বানানো যাবে। আমার সমস্ত উপকরণ রেডি। এবার আমি রান্নাটা শুরু করব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আমি যেভাবে আজকে স্টেপ বাই স্টেপ রান্নাটা শুরু করেছি, আপনারা যদি সেটা ফলো করেন তো অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছের মালাইকারি বানানো কোনো ব্যাপার না। তা দেখুন, চিংড়ি মাছ ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেছে। আমি এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ এতে অ্যাড করে দিলাম। খুব বেশি ভাজবো না, 30 সেকেন্ড করে এক এক পিঠ আমি ভেজে নিচ্ছি। এবারে চিংড়ি মাছটা আমি নামিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই চিংড়ি মাছের রেসিপিটি বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান পরিষ্কার করে বসিয়ে দিলাম এবং তাতে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ আর 2টো তেজপাতা। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম এবং সুন্দর একটা যখন গন্ধ বেরোচ্ছে তখন পেঁয়াজ আর লঙ্কা বাটা আমি অ্যাড করে দিলাম। আমি হাফ টিস্পুন চিনি এতে অ্যাড করে দিলাম, তাতে কালারটা খুব সুন্দর আসবে। 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নিচ্ছি এবং
এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি সামান্য নারকেলের দুধ অ্যাড করে আবারও পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। আমি কোনো জলের ব্যবহারেতে করব না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসবে আমি এতে নিয়েছি 2 টেবিল স্পুন টক দই। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি এটা অ্যাড করে দেব। একই সাথে দিয়ে দিলাম পোস্ত এবং কাজু বাদাম বাটা। ফ্লেমটা এই সময় একটু লো করে দিতে হবে এবং ভালো করে নেড়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। কাজু বাটার পোস্ত দেওয়ার পর কিন্তু এটাকে লো ফ্লেমে আমি প্রায় 5 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। আমি চিড়ে নেওয়া 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দেখুন তেলটা কিন্তু এখন ছেড়ে বেরিয়ে এসেছে। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদবাকি নারকেলের দুধ। দুধের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একই সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আর সাথে এই যে ভেজে রাখার এক্সট্রা যে তেলটা সেটাও দিয়ে দেবো। এটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আর মাছের ঘিলুগুলো কিন্তু এখানেই মিশে থাকে। তো সুন্দর কালারটা এসেছে দেখুন। এবারে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে এতে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে আরো 5 মিনিট রেখে দিচ্ছি। তৈরি আমার চিংড়ি মাছের মালাইকারি। কত সুন্দর কালারটা হয়েছে, খুবই লাইট হয়েছে, কিন্তু এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই এরকম প্রসেসে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের আমার বানানো এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে একটা ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ লাগে। তা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। অসাধারণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।